সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে স্লোগান শিক্ষার্থীদের। রোববার সকালে মিরপুর গোলচত্বরে মানববন্ধন করেন ৩৫ প্রত্যাশীরা। ১৯৯১ সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরির আবেদনের বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়। সে সময় দেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। ৩৩ বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭৩। তাই চাকরিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা। এর আগে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে স্মারকলিপিও দিয়েছেন আন্দোলনকারীরা। দ্রুত সুরাহা চান তারা। আর কালক্ষেপণ না করে, আমাদের সমাবেশের অপেক্ষা না করে অনতি বিলম্বে ন্যূনতম ৩৫ দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করে। এই চত্বর থেকে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করেছিলাম। আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের একত্রতা ভোট ঘোষণা করে আমরা আমাদের দাবি একত্রবাদ ঘোষণা করেছিলাম। সেই সাথে আগামী ৭ই সেপ্টেম্বর আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। একদল কুচক্র বলতেছে ৩৫ হইলে তারা নাকি বেকারত্বের হার বাড়বে। ফাইজলামি শুরু করছেন। ৩৫ ন্যায্য আন্দোলন। ৩৫ হইলে কখনো মেধার অবমূল্যায়ন হবে এমনটা না। দাবি আদায় না হলে ৭ সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বলছেন, চাকরিতে বয়সসীমা না বাড়ালে উচ্চশিক্ষিত বেকার সমস্যা আরও প্রকট হবে। এদিকে সকালে রাজধানীর মতিঝিলে বিএফআইসির প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মকর্তা কর্মচারী। দীর্ঘ ১৬ মাস পদোন্নতি পরীক্ষা আটকে রেখে তৃতীয় থেকে পঞ্চম এবং নবম থেকে ১১ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি না দেওয়ার অভিযোগ তাদের। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন থেকে আমাদের সংস্থার সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের দ্বারস্থ হয়ে আমরা পদোন্নতির জন্য চেষ্টা চালাচ্ছি। আমাদের এখানে এই পদোন্নতি যে জটিলতা সৃষ্টি করতেছে সেটা হলো খন্দকার আজিম আহমেদ নামের একজন। সে স্বৈরাচার সরকার থাকা অবস্থায় সে তখন তাদের সমস্ত ফ্যাসিলিটি ভোগ করছে। সে এই কর্পোরেশন ৬টা মিল বন্ধের সাথে সে সরাসরি জড়িত। প্রমোশন প্রক্রিয়া থেকেও আমাকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট সে প্রেশার ক্রিয়েট করছে। প্রতিষ্ঠানটির সাবেক যুগ্ম সচিব ও অর্থ বিভাগের পরিচালক খন্দকার আজিম আহমেদের বিরুদ্ধে কর্মপরিবেশ নষ্ট এবং পদোন্নতি আটকে রাখার অভিযোগ করেন তারা। সব ক্ষেত্রে বৈষম্য দূর করে দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের বদলির দাবিও কর্মীদের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।